হ্যালো ডিয়ার ভিউয়ার, আজকের ভিডিওতে আমরা 100+ ডেইলি ইউজেস শর্ট সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন আর এই সেন্টেন্সগুলোকে প্র্যাকটিস করুন বলা এবং পারলে লিখে নিন, তাহলে আপনারা ইংরেজি বলা শুরু করতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। দেখুন, ফার্স্ট বাক্য আমরা নিয়ে নিয়েছি যত্ন নিও, টেক কেয়ার। টেক কেয়ার শব্দের অর্থ যত্ন নিও। তোমার অবস্থা কি বা তোমার ব্যাপার কি? হোয়াট অ্যাবাউট ইউ। হোয়াট অ্যাবাউট ইউ অর্থ তোমার অবস্থা কি বা তোমার ব্যাপার কি। সে সুখী, সি ইজ হ্যাপি। সি ইজ হ্যাপি অর্থ সে সুখী, এখানে হ্যাপি শব্দের অর্থ সুখী। নড়বে না, ডোন্ট মুভ। ডোন্ট মুভ অর্থ নড়বে না, এখানে মুভ শব্দের অর্থ নড়া। আমি ভালো আছি, আই এম ফাইন। আই এম ফাইন, এখানে আই এম অর্থ আমি হই, ফাইন শব্দের অর্থ ভালো। এটা আমার দোষ নয়, ইটস নট মাই ফল্ট। ইটস নট মাই ফল্ট অর্থ এটা আমার দোষ নয়, এখানে ফল্ট শব্দের অর্থ দোষ। ইটস ইজ অর্থ এটা হয়, নট অর্থ না, মাই ফল্ট অর্থ আমার দোষ। তুমি কি অসুস্থ? আর ইউ সিক। আর ইউ সিক, এখানে ইউ শব্দের অর্থ তুমি, আর শব্দের অর্থ হওয়া, সিক অর্থ অসুস্থ। তুমি কি অসুস্থ? আর ইউ সিক। এখানে নোংরা করবে না, ডোন্ট লিটার হেয়ার। ডোন্ট লিটার হেয়ার অর্থ এখানে নোংরা করবে না, এখানে লিটার শব্দের অর্থ নোংরা করা, হেয়ার অর্থ এখানে। আমাকে বেরোতে দাও, লেট মি আউট। লেট মি আউট অর্থ আমাকে বেরোতে দাও, এখানে লেট মি অর্থাৎ আমাকে, আউট অর্থ বেরোতে দাও। আমার সঙ্গে আসো, কাম উইথ মি। কাম উইথ মি, এখানে কাম শব্দের অর্থ আসা, উইথ মি অর্থ আমার সঙ্গে। তোমার সময় নাও, টেক ইউর টাইম। টেক ইউর টাইম, এখানে টেক শব্দের অর্থ নেওয়া, ইউর টাইম অর্থ তোমার সময়। এটার বাইরে থাকো, স্টে আউট অফ দিস। স্টে অর্থ থাকো, আউট অফ দিস অর্থাৎ এটার বাইরে। দরজায় খিল দাও, ল্যাচ দ্য ডোর। ল্যাচ দ্য ডোর, ল্যাচ শব্দের অর্থ খিল দেওয়া, দি ডোর অর্থ দরজা। আমার পেট ভর্তি, আই অ্যাম ফুল। আই অ্যাম ফুল, এখানে আই অ্যাম ফুল একটা ফ্রেজ যেটার মানে হচ্ছে আমার পেট ভর্তি অর্থাৎ আমি আর খেতে পারবো না। আই অ্যাম ফুল। বসে থাকো, কিপ সিটিং। কিপ সিটিং অর্থ বসে থাকো, এখানে কিপ শব্দের অর্থ থাকা, সিটিং অর্থ বসা। ওটা ঠিক করো, ফিক্স দ্যাট। ফিক্স দ্যাট, এখানে ফিক্স শব্দের অর্থ ঠিক করা, দ্যাট অর্থ ওটা। কিছু বলো, সে সামথিং। সে সামথিং, সে শব্দের অর্থ বলা, সামথিং অর্থ কিছু। আর একবার বলো, সে এগেন। সে এগেন অর্থ আর একবার বলো, সে শব্দের অর্থ বলা, এগেন অর্থ আরেকবার। কোথায় যেতে হবে, হোয়ার টু গো। হোয়ার টু গো অর্থ কোথায় যেতে হবে, হোয়ার অর্থ কোথায়, টু গো অর্থাৎ যেতে হবে। সমাধান খোঁজো, ফাইন্ড সলিউশন। ফাইন্ড সলিউশন অর্থ সমাধান খোঁজো, ফাইন্ড শব্দের অর্থ খোঁজা, সলিউশন অর্থ সমাধান। আমাকে বলো, টেল মি। টেল মি, টেল শব্দের অর্থ বলা, মি অর্থ আমাকে। এটা লিখে ফেলো, টেক ইট ডাউন। টেক ইট ডাউন, টেক ডাউন অর্থ লিখে ফেলা, ইট অর্থ এটা। বেশি ভাবো না, ডোন্ট থিঙ্ক টু মাচ। ডোন্ট থিঙ্ক টু মাচ অর্থ বেশি ভাবো না, এখানে থিঙ্ক শব্দের অর্থ ভাবা, টু মাচ অর্থাৎ বেশি। তুমি মজা করছো, ইউ আর কিডিং। ইউ আর কিডিং, এখানে ইউ শব্দের অর্থ তুমি, আর কিডিং অর্থ মজা করছো। আমি এটা বিশ্বাস করতে পারি না, আই ক্যান্ট বিলিভ দ্যাট। আই ক্যান্ট বিলিভ দ্যাট অর্থ আমি এটা বিশ্বাস করতে পারি না, আই শব্দের অর্থ আমি, ক্যান্ট বিলিভ অর্থাৎ বিশ্বাস করতে পারি না, দ্যাট অর্থাৎ এটা। আমাকে বাইরে যেতে দাও, লেট মি গো আউট। লেট মি গো আউট অর্থ আমাকে বাইরে যেতে দাও। আমি বন্ধুদের নিয়ে চিন্তিত, আই অ্যাম ওরিড অ্যাবাউট মাই ফ্রেন্ডস। আই অ্যাম ওরিড অ্যাবাউট মাই ফ্রেন্ডস অর্থ আমি বন্ধুদের নিয়ে চিন্তিত, এখানে আই অ্যাম ওরিড অর্থ আমি চিন্তিত, অ্যাবাউট অর্থ নিয়ে বা সম্বন্ধে বা ব্যাপারে, মাই ফ্রেন্ড অর্থাৎ আমার বন্ধুদের। বন্ধুরা মূল্যবান উপহার, ফ্রেন্ডস আর প্রেশাস গিফট, এখানে ফ্রেন্ড শব্দের অর্থ বন্ধুরা, আর অর্থ হয়, প্রেশাস গিফট অর্থাৎ মূল্যবান, গিফট শব্দের অর্থ হচ্ছে উপহার। এই বিষয়ে বদলানো হোক, লেটস চেঞ্জ দিস টপিক। লেটস চেঞ্জ দিস টপিক অর্থ এই বিষয়ে বদলানো হোক, লেটস চেঞ্জ অর্থ বদলানো হোক, দিস টপিক অর্থাৎ এই বিষয়। তুমি কি এখনও কাজ করছো ওখানে, আর ইউ স্টিল ওয়ার্কিং দেয়ার।
তুমি কি এখনো কাজ করছো ওখানে? আর ইউ স্টিল ওয়ার্কিং দেয়ার? অর্থ তুমি কি ওখানে কাজ করছো এখনো? এখানে ইউ শব্দের অর্থ তুমি, আর স্টিল ওয়ার্কিং অর্থাৎ এখনো কাজ করছো, দেয়ার অর্থাৎ সেখানে। তোমার ভবিষ্যৎ এটার উপর নির্ভর করে। ইয়োর ফিউচার ডিপেন্ডস অন ইট। ইয়োর ফিউচার ডিপেন্ডস অন ইট অর্থ তোমার ভবিষ্যৎ এটার উপর নির্ভর করে। ইয়োর ফিউচার অর্থাৎ তোমার ভবিষ্যৎ, ডিপেন্ডস অর্থাৎ নির্ভর করে, অন ইট অর্থাৎ এটার উপর। লোভী দোষদের এড়িয়ে চলো। অ্যাভয়েড গ্রিডি ফ্রেন্ডস। অ্যাভয়েড গ্রিডি ফ্রেন্ড, অ্যাভয়েড শব্দের অর্থ এড়িয়ে চলো, গ্রিডি ফ্রেন্ডস অর্থাৎ লোভী বন্ধুদের। আমি এটা দেখে নেব। আই শ্যাল ম্যানেজ ইট। আই শ্যাল ম্যানেজ ইট, এখানে আই শব্দের অর্থ আমি, ম্যানেজ ইট অর্থাৎ এটা দেখে নেওয়া। আমি তোমার সঙ্গ পছন্দ করি। আই লাইক ইউর কোম্পানি। এখানে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করি, ইউর কোম্পানি অর্থ তোমার সঙ্গ। এখানে থামো, স্টপ হেয়ার। স্টপ হেয়ার অর্থ এখানে থামো। শিশুদের সঙ্গে খেলো, প্লে উইথ কিডস। প্লে উইথ কিডস অর্থ শিশুদের সঙ্গে খেলো, প্লে শব্দের অর্থ খেলা করা, উইথ কিডস অর্থাৎ শিশুদের সঙ্গে। তোমার হাত ধোও, ওয়াশ ইউর হ্যান্ডস। ওয়াশ ইউর হ্যান্ড, ওয়াশ শব্দের অর্থ ধোয়া, ইউর হ্যান্ড অর্থাৎ তোমার হাত। তোমার বই টেবিলে রাখো, পুট ইউর বুক অন দ্য টেবল। পুট ইউর বুক অন দ্য টেবল অর্থ তোমার বই টেবিলে রাখো, পুট শব্দের অর্থ রাখা, ইউর বুক অর্থাৎ তোমার বই, অন দ্য টেবল অর্থাৎ টেবিলের ওপর। গাড়ি থামাও, স্টপ দ্য কার। স্টপ দ্য কার অর্থ গাড়ি থামাও, স্টপ শব্দের অর্থ থামানো, দ্য কার অর্থ গাড়ি। রহিমকে ডাকো, কল রহিম। কল রহিম। অতিথিদের সেবা দাও, সার্ভ দ্য গেস্ট। অতিথিদের সেবা দাও, সার্ভ দ্য গেস্ট। এখানে সার্ভ শব্দের অর্থ সেবা দেওয়া, দি গেস্ট অর্থ অতিথিদের। জোরে কথা বলো না, ডোন্ট স্পিক লাউডলি। এখানে স্পিক শব্দের অর্থ কথা বলা, লাউডলি অর্থাৎ জোরে। এটা পড়ো, রিড ইট। রিড ইট। আমার পরে এসো, কাম আফটার মি। কাম আফটার মি অর্থাৎ আমার পরে এসো। রিং দ্য বেল অর্থাৎ ঘন্টা বাজাও, রিং শব্দের অর্থ বাজানো, দি বেল অর্থ ঘন্টা। তোমার জুতো খুলো, পুট অপ ইউর শুজ। পুট অপ ইউর শুজ, পুট অপ অর্থ খোলা, ইউর শুজ অর্থ তোমার জুতো। আমাকে সত্য বলো, টেল মি দ্য ট্রুথ। টেল মি দ্য ট্রুথ, এখানে টেল শব্দের অর্থ বলা, মি অর্থ আমাকে, দি ট্রুথ অর্থাৎ সত্য। আমার সামনে আসো, কাম নিয়ার। কাম নিয়ার মি। কথা বন্ধ করো, স্টপ টকিং। স্টপ টকিং অর্থ কথা বন্ধ করো। লড়াই করো না, ডোন্ট ফাইট। ডোন্ট ফাইট অর্থ লড়াই করো না। তুমি মনে করিয়ে দেবে, ইউ উইল রিমাইন্ড মি। ইউ উইল রিমাইন্ড মি, এখানে ইউ অর্থ তুমি, উইল রিমাইন্ড অর্থাৎ মনে করিয়ে দিবে, মি অর্থ আমাকে। সভ্য আচরণ করো, বিহেভ ইয়োর সেলফ। বিহেভ ইয়োর সেলফ অর্থ সভ্য আচরণ করো, বিহেভ শব্দের অর্থ আচরণ করা, ইয়োর সেলফ অর্থাৎ তুমি নিজে। আইসক্রিম খাও না, ডোন্ট ইট আইসক্রিম। ডোন্ট ইট আইসক্রিম অর্থ আইসক্রিম খাও না। এখানে ইট শব্দের অর্থ খাওয়া, আইসক্রিম অর্থ আইসক্রিম। আমি ছাড়বো, আমি ছাড়বো এমন, বা আমি ছাড়ছিলাম, বা আমি ছাড়তে যাচ্ছিলাম, এই ক্ষেত্রে আমরা এই ফ্রেজটা ইউজ করি, অ্যাবাউট টু। আই ওয়াজ অ্যাবাউট টু লিভ অর্থাৎ আমি ছাড়তে যাচ্ছিলাম। তুমি ভালো কাজ করেছো, ইউ ডিড গ্রেট জব। ইউ ডিড গ্রেট জব, এখানে ইউ অর্থ তুমি, ডিড অর্থ করেছো, গ্রেট জব অর্থাৎ ভালো কাজ। নখ চেবানো বন্ধ করো, স্টপ চিউং নেল। স্টপ চিউং নেল অর্থাৎ নখ চেবানো বন্ধ করো, স্টপ অর্থ বন্ধ করো, চিউং নেল অর্থাৎ নখ চেবানো। তোমার জুতোর ফিতা বাঁধো, টাই ওর শুলেস। টাই শব্দের অর্থ বাঁধো, ইওর শুলেস অর্থাৎ তোমার জুতোর ফিতে। বইটি ধরো, হোল্ড দ্য বুক। হোল্ড দ্য বুক অর্থাৎ বইটি ধরো, হোল্ড শব্দের অর্থ ধরা, দি বুক অর্থাৎ বইটি। বইটি ধরো, হোল্ড দ্য বুক, এখানে হোল্ড অর্থ ধরা, দি বুক অর্থাৎ বইটি। তোমার চুল আঁচড়াও, কম ইওর হেয়ার। কম ইওর হেয়ার, কম শব্দের অর্থ আঁচড়ানো, ইওর হেয়ার অর্থাৎ তোমার চুল। নিজেকে শোধরাও, মেন্ড ইওর সেলফ। মেন্ড ইওর সেলফ, মেন্ড শব্দের অর্থ শোধরাও, ইওর সেলফ অর্থাৎ নিজেকে। এসো এবং বসো, কাম অ্যান্ড সিট। কাম অ্যান্ড সিট, কাম অর্থ আসো, অ্যান্ড সিট অর্থ বসো।
জেগে ওঠো, ওয়েক আপ অর্থ জেগে ওঠো। স্নান করো, টেক বাথ অর্থ স্নান করো। এটা ধরো, হোল্ড অর্থ ধরা, দিস অর্থ এটা। যাও এবং খেলা করো, গো অ্যান্ড প্লে, গো শব্দের অর্থ যাওয়া, অ্যান্ড প্লে অর্থ খেলা করো। এটা পরিষ্কার করো, ক্লিন শব্দের অর্থ পরিষ্কার করা, ইট অর্থ এটা। সুখী থাকো, বি শব্দের অর্থ হওয়া বা থাকা, হ্যাপি অর্থ খুশি বা সুখী। আমার দিকে তাকাও, লুক অ্যাট অর্থাৎ তাকানো, মি অর্থ আমার দিকে। এটা নাও, টেক ইট অর্থ এটা নাও, টেক শব্দের অর্থ নেওয়া বা নেওয়া। অন্য কিছু না, নাথিং এলস অর্থ অন্য কিছু না। এটা কি, হোয়াট ইজ দিস অর্থ এটা কি। কখনো মিথ্যা বলো না, নেভার টেল এ লাই অর্থ কখনোই মিথ্যা বলো না। নেভার শব্দের অর্থ কখনোই, টেল অর্থ বলো, এ লাই অর্থ মিথ্যা। কিভাবে ভাঙলো, হাউ ডিড ইট ব্রোক অর্থাৎ এটা কিভাবে ভাঙলো। হাউ শব্দের অর্থ কিভাবে, ইট অর্থ এটা, ব্রোক অর্থ ভাঙলো। ঝগড়া এড়িয়ে চলো, অ্যাভয়েড শব্দের অর্থ এড়িয়ে চলা, কোয়ারেল অর্থ ঝগড়া। প্রতিদিন দুধ পান করো, ড্রিঙ্ক মিল্ক এভরিডে অর্থ প্রতিদিন দুধ পান করো। ড্রিঙ্ক শব্দের অর্থ পান করা, মিল্ক অর্থ দুধ, এভরিডে অর্থ প্রত্যেক দিন। তোমার পড়াশোনায় মনোযোগ দাও, ফোকাস অন ইউর স্টাডি অর্থ তোমার পড়াশোনায় মনোযোগ দাও, ফোকাস অর্থাৎ মনোযোগ দেওয়া, অন ইউর স্টাডি অর্থাৎ তোমার পড়াশোনায়। তোমার বিদ্যালয়ের ইউনিফর্ম খুলে ফেলো, টেক অফ ইউর স্কুল ইউনিফর্ম। আমাদের প্রচুর সময় আছে, উই হ্যাভ প্লেন্টি অফ টাইম। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ অর্থ আছে, প্লেন্টি অফ টাইম অর্থাৎ প্রচুর সময়। তুমি কি বুঝেছ, ডিড ইউ গেট ইট অর্থাৎ তুমি কি বুঝেছ। তোমার দাঁত পরিষ্কার করো প্রতিদিন, ব্রাশ ইউর টিথ এভরিডে অর্থাৎ তোমার দাঁত পরিষ্কার করো প্রতিদিন। ব্রাশ অর্থ পরিষ্কার করা, ইউর টিথ অর্থ তোমার দাঁত, এভরিডে অর্থাৎ প্রতিদিন। বিদ্যালয়ে যাও সময়ে, গো টু স্কুল অন টাইম অর্থাৎ বিদ্যালয়ে যাও সময়ে, গো অর্থ যাওয়া, টু স্কুল অর্থাৎ বিদ্যালয়ে, অন টাইম অর্থাৎ সময়ে। মশলাযুক্ত খাবার খাও না, ডোন্ট ইট অর্থাৎ খাও না, স্পাইসি ফুড অর্থাৎ মশলাযুক্ত খাবার। বড়দের মান্য করো, রেসপেক্ট ইউর এল্ডার অর্থাৎ বড়দের মান্য করো। রেসপেক্ট শব্দের অর্থ মান্য করা, ইউর এল্ডার অর্থাৎ বড়দের। পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরো, উইয়ার নিট অ্যান্ড ক্লিন ড্রেস অর্থ পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরো। উইয়ার শব্দের অর্থ পরা, নিট অ্যান্ড ক্লিন ড্রেস অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক। পিতামাতাকে বিরক্ত করো না, ডোন্ট ডিস্টার্ব ইউর প্যারেন্ট অর্থ পিতামাতাকে বিরক্ত করো না। ডিস্টার্ব শব্দের অর্থ বিরক্ত করা, ইউর প্যারেন্ট অর্থাৎ তোমার পিতামাতাকে। কাদা নিয়ে খেলো না, ডোন্ট প্লে উইথ মাড অর্থ কাদা নিয়ে খেলো না। প্লে অর্থ খেলা করা, উইথ মাড অর্থ কাদা নিয়ে। প্রত্যেকেই মনোযোগ দিন, পে অ্যাটেনশন এভরিবডি অর্থাৎ প্রত্যেকেই মনোযোগ দিন। পে অ্যাটেনশন অর্থাৎ মনোযোগ দেওয়া, এভরিবডি অর্থাৎ প্রত্যেকেই। বিষয়টা কি ছিল, হোয়াট ওয়াজ দ্য ম্যাটার অর্থ বিষয়টা কি ছিল। হোয়াট শব্দের অর্থ কি, ওয়াজ দ্য ম্যাটার অর্থাৎ বিষয়টা ছিল। আমি এখনই ফিরবো, আই উইল বি ব্যাক সুন অর্থাৎ আমি এখনই ফিরবো। এখানে আই উইল বি ব্যাক অর্থাৎ আমি ফিরবো, সুন অর্থাৎ শীঘ্র। উঠে দাঁড়াও, স্ট্যান্ড আপ অর্থ উঠে দাঁড়াও। তুমি কি অসুস্থ, হ্যাভ ইউ বিন ইল অর্থ তুমি কি অসুস্থ। এখানে ইউ শব্দের অর্থ তুমি, হ্যাভ বিন অর্থাৎ হও, ইল অর্থ অসুস্থ। আজ এটাই, দ্যাটস অল ফর টুডে অর্থ আজ এটাই, দ্যাটস অল অর্থাৎ এটাই, ফর টুডে অর্থাৎ আজ। আমার মাথা যন্ত্রণা, আই হ্যাভ
আই হ্যাভ হেডেক অর্থ আমার মাথা যন্ত্রণা। এখানে আই শব্দ অর্থ আমার, হ্যাভ হেডেক অর্থাৎ মাথার যন্ত্রণা। আগামীকাল দেখা হবে, সি ইউ টুমোরো। সি ইউ টুমোরো অর্থ আগামীকাল দেখা হবে। সি ইউ টুমোরো অর্থ আগামীকাল দেখা হবে। আজকে কে অনুপস্থিত? হু ইজ অ্যাবসেন্ট টুডে। হু ইজ অ্যাবসেন্ট টুডে অর্থ আজ কে অনুপস্থিত। হু অর্থ কে, ইজ অর্থ হয়, অ্যাবসেন্ট অর্থ অনুপস্থিত, টুডে অর্থ আজ। হু ইজ অ্যাবসেন্ট টুডে অর্থ আজ কে অনুপস্থিত। তোমার পোশাক মেলো, হ্যাং আপ ইউর ড্রেস। হ্যাং আপ ইউর ড্রেস অর্থ তোমার পোশাক মেলো। এখানে হ্যাং আপ অর্থাৎ মেলে ধরা, ইউর ড্রেস অর্থ তোমার পোশাক। সে ঝাড় দিচ্ছে, হি ইজ সুইপিং। হি ইজ সুইপিং অর্থ সে ঝাড় দিচ্ছে। হি অর্থ সে, ইজ সুইপিং অর্থ ঝাড় দিচ্ছে।